হাই, গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমাদের ঘাটশিলা ঝাড়খণ্ড ট্যুরের সেকেন্ড দিন। আমরা আছি ঘাটশিলা মুক্তধারা নেচার রিসর্টে। যেমনটা তোমাদেরকে গতকাল দেখিয়েছি, বাড়ি থেকে আমরা কিভাবে এলাম, এখানে এসে কীভাবে পৌঁছলাম, তারপরে কি কি করলাম সবটাই তোমাদেরকে দেখিয়েছি। তো আজকে আমাদের সেকেন্ড দিন, সোমবার আজকে আমরা এখান থেকে বেরিয়ে যা যা করবো, যেখানে যেখানে যাব সেগুলো তো তোমাদেরকে দেখাবোই। তার আগে এই রিসর্টের যে জিনিসগুলো তোমাদের কাল রাতে দেখাতে পারিনি, ওইদিকে পুকুরের সাইডটা, তারপরে এদিকে যে নদী ঝর্ণাটা, সেগুলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দিনের বেলা পরিবেশ এই যে এরকম, রাত্রেবেলা তোমাদের দেখিয়েছি, আর এই যে দিনের বেলা। তো চলো ওই দিকটা যাই, গিয়ে সব তোমাদের সঙ্গে শেয়ার করি। কাল রাত্রে তোমাদের যে নদীটা এবং ঝর্ণাটা, মানে নদীটাই ঝর্ণার আকারে পড়ছে, বলেছিলাম দেখাবো। এখন দিনের বেলা এসছি ওখানে, সেখানেই নিয়ে যাচ্ছি তোমাদের। ব্যাক ক্যামেরা দেখিয়ে নিয়ে দেখো, সামনে ক্যামেরাকে দেখে নাও, ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। আর এই যে এই বিল্ডিংটা আমাদের থাকার কথা ছিল, পেছনে সুন্দর ব্যালকনি আছে, ওখানে বসে বসে দেখা যায়। কিন্তু যেহেতু নিরিবিলি নির্জন এক সাইডে, আমরা একা ওই জন্য থাকতে চাইলাম না, পাশে কটেজগুলোতে থাকলাম। চলো নিচের দিকটা গিয়ে দেখাই তোমাদের। এই যে দেখো, একটা ছোট্ট বাঁধ মতো দেওয়া আছে, ড্যাম মতোই বলবো। এখানে জলটা আটকাচ্ছে এই জায়গাটাতে, তারপরে এখান দিয়ে এসে ভেবে পড়ছে জল। দেখো কতটা খরস্রোতা, এখান দিয়ে বয়ে চলে যাচ্ছে। সকাল রাত্রে তোমাদের যেটা দেখাতে পারিনি, এখন দেখালাম ওই যে নদীটা, মানে ঝর্ণাটা। আর এই যে দেখো বসার জায়গা কত সুন্দর, এখানে বসে চা খাও, আড্ডা মারো, বন্ধু বান্ধব, ফ্রেন্ড ফ্যামিলি নিয়ে এসে। সুন্দর গোল টেবিল, এখানে বসে বসে এটা উপভোগ করো। মন্দিরটা বলছিলাম, এই যে মন্দিরটা এখন সকালে খুলেছে, পুরোহিত এসে পুজো দিয়েছে। আর আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, সকলে জল ঢালতে আসছে। এখানকার স্থানীয় লোকজন, স্টাফ, আশেপাশের থেকে অনেকে জল ঢালতে আসছে। তো দেখাই কাছ থেকে, এই যে আমাদের কটেজগুলো, এই যে যেটা বলছিলাম, আমাদের কটেজের পেছন দিকটায় কালকে রাতে তোমাদের যেমন বলছিলাম, বিশাল পুকুর আছে। এই যে এদের নিজেদেরই মাছ চাষ হয় এখানে। কালকে রাতে তোমাদের বলছিলাম দেখাবো, সেই জন্য এখন নিয়ে এলাম। আর এই পুকুরের চারিপাশ দিয়ে এরকম বসার জায়গা আছে, অনেকটা বড় এরিয়া। দেখো পাশে কত নারকেল গাছ আছে, একটা ছোট্ট পুকুর, এখানে বসার জায়গা, খড়ের ছাউনি করে, ওখানে কংক্রিটের বসার জায়গা। পুকুরের পাশ দিয়ে দেখো সব বসার জায়গা। আর ওই যে পুকুরের ওপারে যে ঘরটা দেখছো, ওখানে গরু, মানে এদের গরু পোষা আছে। এই দেখো, এই গরুরই দুধ দিয়ে এরা চা বানায়, ছানা, ঘি, মিষ্টি সবই এদের এখানকার। আর এই পুকুরের মাছ, আর এই চারিদিকে পরিবেশটা দেখো।
পুকুর পাড়ে দেখো সব বসার জায়গা। এই যে হচ্ছে আমাদের রুম টুরটা তোমাদের একটু দিয়ে দিই। ভেতর দিয়ে ঢুকে পাশে টিভি আছে, পাশে একটা টেবিল আছে, দুটো চেয়ার যেটা আমরা গতকাল বাইরে নিয়ে বসেছিলাম, এসি আছে, ইলেকট্রিক কেটেল আছে, বাথরুম কিট দিয়েছে, সুন্দর একটা বেড, এপাশে একটা কাভার্ড ফ্যানও আছে, কারণ এখানে গরম পড়ে বেশ ভালোই গরমের সময়। কাভার্ড আছে, একটা ব্ল্যাঙ্কেট টাওয়াল দেওয়া আছে, আর টয়লেটটা আছে এই যে ওয়েস্টার্ন টয়লেট, পাশে একটা বেসিন আছে, আর ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্নই আছে, বেশ ভালো। তো এই হচ্ছে, আর আমাদের রুম ভাড়া নিয়েছে 2500 টাকা এই কটেজগুলোর জন্য। আরও আছে 2000-এর আছে, কোনোটা আছে 3000, পাশে ওই রিভার ভিউগুলো। তো যাই হোক, ওভারঅল ভালো। এই হচ্ছে বাইরের পরিবেশ। তো যেমনটা তোমরা সকলে দেখতেই পাচ্ছ, আমরা বেরিয়ে গেলাম আমাদের হোটেল থেকে। এই যে রাস্তায় আমরা এখন যাচ্ছি কটেজ থেকে, আমাদের রিসর্ট থেকে এখন বেরোবো। বেরিয়ে তোমাদের সঙ্গে আজকে সারাদিনে যা যা সবটা শেয়ার করব। আর এই যে হচ্ছে আমাদের সেই জঙ্গলের রাস্তা, যেটা দিয়ে আমরা আসার দিন এসেছিলাম এবং তোমাদেরকে দেখালাম। খুব সুন্দর লাগে জায়গাটা, বেশ জঙ্গলের মধ্যে দিয়ে। তো চলো, সারাদিনে কি কি হয় আমাদের সঙ্গে থাকো, তোমাদেরকে দেখাতে থাকি। গৌরীকুঞ্জ, এই যে পেছনে দেখতে পাচ্ছ বোর্ড, এটা হচ্ছে গৌরীকুঞ্জ। আমি বাদবাকি সবটা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই, তাহলে ভালো বুঝো। তো আমরা এখন বেরিয়ে গেলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে। যেমনটা দেখতেই পাচ্ছ, আমরা রাস্তায় আছি, আর চারিদিকে সিনিক বিউটিটা এত সুন্দর। আমরা এখন চলেছি দলমা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির উদ্দেশ্যে। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন সেখানেই, ওখানে গিয়ে দাঁড়াবো। আর সামনে পাহাড়ের রেঞ্জগুলো দেখো, অসাধারণ দৃশ্য। আর এই যে ব্যারিকেড করা রাস্তাগুলো দেখছো না, এগুলো হচ্ছে ওই হাতি এলিফ্যান্ট ক্রসিং জোন। এগুলো আন্ডারপাস দিয়ে হাতি যায়, আর উপরে ফ্লাইওভারের উপর দিয়ে আমাদের বাইক যাচ্ছে, সঙ্গে অন্যান্য গাড়ি ঘোড়া যায়। তো চলো, তার আগে কিছু খাবো, তখন তোমাদের সাথে কথা বলছি। আমরা পাত্রাতু যাওয়ার পথে, এটা কি বলবো, দলমার জাস্ট কয়েক কিলোমিটার আগে এসে দাঁড়িয়েছি। এটার নাম হচ্ছে রংরসিয়া ধাবা। তো এখানে দাঁড়ালাম, পরিবেশটা বেশ ভালো, দেখে মনে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন হবে। আমরা এদিক দিয়ে এলাম, যাবো এদিকে। তোমাদের ব্যাক ক্যামেরা একটু দেখায় ধাবাটা, প্লাস তার সঙ্গে আশেপাশের পরিবেশটা খুব সুন্দর, ভালো লাগবে। এখন বেজে গেছে যদিও 12টা, কি খাই দেখি, যদি সেরকম হয় একবারে লাঞ্চের মতো করেই করে নেবো। তো যেটা হোক, তোমাদের সঙ্গে দেখাচ্ছি ভেতরে গিয়ে ব্যাক ক্যামেরা। এটা হচ্ছে রংরসিয়া ধাবা, পেছনে দেখতে পাচ্ছ দলমা রেঞ্জটা, আর এখান দিয়ে আমরা এন্ট্রি করছি। সাজানো গোছানো, বেশ সুন্দর পরিবেশ সব দিকটা। ওদিকে বসার জায়গা আছে, এদিকে বসার জায়গা আছে, এখানে বাচ্চাদের প্লে জোন এরিয়া আছে। বাইরেও বসার জায়গা আছে, আর এই দিকটাতে বোধহয় এন্ট্রি। ভেতরটা যাই, গিয়ে তোমাদেরকে দেখাবো। এখানে একটা বাঁশের সিঁড়ি মতো করা আছে, এখন আপাতত বন্ধ। এটা দিয়ে, এই যে এটা দিয়ে ওপরে যাওয়া যায়, দোতলাদের ছাদে যাওয়া যায়। এখন আপাতত বন্ধ আছে বর্ষার সিজন বলে। পেছনেও বসার জায়গা আছে। বাবা, দেশি মুরগির চাষ হচ্ছে এখানে, ছোট ছোট যে হাট মতো করা আছে, ওখানেও বসে খাওয়ার জায়গা। এখানে খরগোশ বসা আছে, দেখতে পাচ্ছি এখানে বসার জায়গা। আর পেছনে পুরো দলমা রেঞ্জটা, দারুণ জায়গায় ধাবাটা। চলো ভেতরে যাই, তবে কথা বলছি। আমরা চলে এসেছি খেতে, যেমন তোমাদের বললাম, রংরসিয়া
ধাবা, এটা দলমার খানিকটা আগে। তো খাবার চলে এসছে, আমরা অর্ডার করেছি মশালা কুলচা আর কি বলবো আলু ফুট, হ্যাঁ আলু আলু গোবি, এটা সবজি রোস্টেড। এই যে মশলা কুলচা আলু গোবি, এদের পরিবেশনটাও বেশ সুন্দর, মাটির ভাড়ে এই যে কুলচা, এই যে খাবার আর এই যে গ্রিন স্যালাড। আচ্ছা, খাবার চলে এসছে, খেয়ে নিই। মেঘলা ওয়েদার, সম্ভবত বৃষ্টি হবে। আমরা রেইন প্রোটেকশন নিয়েই নিয়েছি। খাবার তো দেখে হচ্ছে টেস্টি হবে, কিন্তু রিচ খাবার। যাই হোক, খেয়ে নিই, পরে আবার কথা বলছি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা এখানে খেলাম, তোমাদের যেমনটা দেখালাম, মশলা কুলচা আলু গোবি সবজি, এটা গ্রিন স্যালাড, লাস্টে একটা চা জল, সমস্তটা দিয়ে আমাদের বিল হয়েছে 429 টাকা। খাবার দাবার টেস্ট বেশ ভালো ছিল, কি তাই তো? খাবার দাবার ভালো ছিল, টেস্ট বেশ ভালোই ছিল। তো চলো বেরোই, পরে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটাতে। বড় বড় হরিণগুলো। আমাকে একটা ছবি তুলে দাও হরিণের সঙ্গে। হরিণ, বিশাল বড় বড় হরিণগুলো, অনেক। তো আমরা বেরিয়ে গেলাম দলমা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি থেকে। এখন যাচ্ছি আমরা দশম ফলসের দিকে। কিন্তু এই রাস্তাতে যেতে যেতে যেমনটা তোমাদের দেখতেই পাচ্ছ, আকাশটা দেখাচ্ছি, তার কারণ একটাই যে আকাশে বীভৎস মেঘ করেছে। সময় এখন প্রায় 3টের কাছাকাছি বাজতে চললো, কিন্তু সামনে পেছনে চারিদিকে বিশাল মেঘ করেছে। আর আমরা এই দশম ফলস থেকে প্রায় 25-26 কিলোমিটার দূরে আছি। সামনে ওটাও যেমন দেখছো, যত সামনে যাচ্ছি প্রচণ্ড মেঘ করেছে। জানি না কতটা কি যেতে পারবো, কতটা পৌঁছতে পারবো। তবে যেহেতু আমরা দুজন আছি, খুব বেশি রিস্ক নেব না। যদি সেরকম পরিস্থিতি বা প্রয়োজন মনে হয় থেকে যাব, কারণ আকাশের অবস্থা ভালো নয়। চারিদিকে বারবার আকাশটাই বেশি দেখাচ্ছি রাস্তার থেকে। তো যেটাই হোক, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখা যাক কি করা যায় বা কি করছি আমরা, সেটা তোমাদের সঙ্গে আলোচনা করব বা পরবর্তী দিকে আলোচনা করব। এখন বোধহয় বৃষ্টি চলে আসবে,
ক্যামেরা আমার খুলে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিতে হবে, যেহেতু ওয়াটারপ্রুফ করা নেই। তো সামনে একটা বাজার দেখতে পাচ্ছি, দেখি এখানে যদি কোনো ভালো হোটেল বা রুম সেরকম কিছু পাই তো এখানেই থেকে যাব, যেহেতু দুজন আছি। আর দশম ফলসের ওখানে গিয়ে যদি অন্ধকার হয়ে যায় বা বৃষ্টি আসে, সেভাবে দেখতেও পারবো না, তোমাদের জন্য কোনো ভিডিও করতে পারবো না। তো সেটাই চিন্তা ভাবনা করছি, আজকের দিনটা এখানে থেকে পরের দিন এখান থেকে স্টার্ট করব। তো চলো দেখা যাক। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পর, যদিও এটা পরপর চলবে, কিন্তু আমি তোমাদের মানে অ্যাকচুয়ালি ভিডিও করছি অনেকক্ষণ পর। তার কারণগুলো সবই বলছি এক এক করে। প্রথমেই বলি প্ল্যানে একটু চেঞ্জ। সেটা হচ্ছে আমরা পাত্রাতু বলছি, আমরা ঘাটশিলা থেকে বেরিয়ে তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলাম। তারপরে রাস্তায় ব্রেকফাস্ট করলাম, সেটা অনেক বেলা হয়ে গেছিলো, তোমাদের যেমনটা দেখালাম। তারপরে আমাদের যাওয়ার কথা ছিল দশম ফলস থেকে পাত্রাতু ভ্যালি, কিন্তু রাস্তা এতটা খারাপ মাঝে এবং প্রচণ্ড জ্যাম ছিল, যে কারণে আমাদের দেরি হয়েছে। এবং রাস্তা বৃষ্টি তো পেয়েছি হালকা পাতলা, জায়গায় জায়গায় দাঁড়াতে হয়েছে। সব থেকে বড় কথা, আমরা দলমা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারিতে ঢুকেছিলাম এই শ্রাবণ সময়, মানে আমাদের শ্রাবণ মাসে। ওখানে একটা মন্দির আছে, সেই জন্য ওখানেও প্রচণ্ড ভিড় ছিল, র্যাশ ছিল। এবং কোর যে জঙ্গলটা ওটা বন্ধ থাকে বর্ষার সময়, তো সেই জন্য বেশি ভেতরে ঢুকতে পারিনি। একটুখানি ঢুকে ওই কিছু হরিণ টরিণ ছিল, সেগুলো দেখেছি, সেখানেও খানিকটা সময় নষ্ট হয়েছে। দিয়ে আমরা দশম ফলস থেকে 20 কিলোমিটার আগে একটা জায়গা, এই মুহূর্তে আমার খেয়াল নেই জায়গাটার নাম, আমি পরে বলে দেবো খুনি। তো যাই হোক, সেখানে একটা হোটেল নিয়ে থেকে গেছি। এটা হচ্ছে আমাদের সেই হোটেল, রুমটা দেখাচ্ছি উপরে। একটা ছোটোখাটো সিটি মতো এখানে, তবে এখান থেকে ভিউ ভালো আছে। আমি এই দিকটা দেখাই, পেছনে পাহাড়, ক্যামেরা আসবে কিনা জানি না, ব্যাক ক্যামেরাতে হ্যাঁ ওই যে পাহাড় আসছে হালকা হালকা, দেখতে পাচ্ছ আশা করি, এই যে এই দিকটায়। তো এই হচ্ছে ব্যাপার, রুমটা দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরা, এখান থেকে ভিউটা একবার দেখাই। বর্ষার ভিউ হচ্ছে টোটাল সিটিটা, আর দূরে এই সাইডে পাহাড় আছে, দেখতে পাচ্ছ কিনা ক্যামেরা আমি জানি না, একটু জুম করি। হ্যাঁ, হালকা রেঞ্জ ভিউটা পুরো দেখা যাচ্ছে, এই সাইডে আরো ভালো দেখা যাচ্ছে। এই যে চারিদিকে পাহাড়, ভিউটা বেশ ভালো। দিনের বেলা সূর্যের আলো থাকলে আরো ভালো দেখা যাবে। তো এই হচ্ছে এখানকার পরিবেশ। আর তোমাদের রুমটাও একবার দেখিয়ে দিই, আমরা যে রুমে আছি মোটামুটি ভালোই পেয়েছি, এসি রুম, অল্প টাকার মধ্যেই। ওরা চেয়েছিল 2000 টাকা, আমরা সেটা বার্গেনিং করে 1600 টাকায় পেয়েছি। আমাদের রুম নাম্বার 308। এই যে হোটেলের লবি, যথেষ্ট ভালো সাজানো গোছানো। এই যে আরেকজন খেতে বসে গেছে, কারণ অনেক বেলা হয়ে গেছে, 4:30 বেজে গেছে। তো আর এই হচ্ছে রুম, কিছু মনে করো না, এই অবস্থায় আমরা জামাকাপড় শুকোচ্ছি। এই যে বেড, একটা ওয়ার্ড্রপ আছে, আর ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই যে বেসিন আছে, ওয়েস্টার্ন কোমোড ঠিকঠাক পরিষ্কারই আছে। আর ঘরে দুটো ফ্যান, এই যে একটা ফ্যান, এই যে একটা ফ্যান, এসি। আর বেডটা তো দেখিয়ে দিলাম, এপাশে টিভি ইউনিট আছে, তবে টিভি নেই। বেড আর জানলা দিয়ে খুব সুন্দর ভিউ। তো এই হচ্ছে ভিউ, দিনের বেলা আরও ভালো পরিষ্কার দেখাতে পারবো তোমাদেরকে। এখানে একটা সাইড টেবিল আছে। তো চলো খেয়ে নিই, তার তোমাদের খাবারটাও দেখাচ্ছি, দাঁড়ো খাবারটা দেখি একবারে, খাবার দাবার সব খেয়ে নিই, তারপরে আবার বিকালে যাবে কথা দেখিয়ে দেবো। এই যে আছে, ভাত আছে, ডাল আছে, আলু ভাজা আছে, একটা মিক্স সবজি আছে, পেঁয়াজ আছে, আচার আছে, আলু ফুলকপির তরকারি, আর এখানে আছে বাটার মশলা মাশরুম। এটা যেটা বললো সেটা হচ্ছে এই শ্রাবণ মাসে নাকি এখানে কোথাও মাছ মাংস কিছু হয় না। তো যাই হোক, এই আপাতত খাওয়া দাওয়া করে নিই, আবার পরে কথা বলছি। তো আমরা দুপুরবেলা লাস্ট দেখিয়েছিলাম তোমাদেরকে যে আমরা খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করার পরে একটু ঘুমোলাম, রেস্ট নিলাম, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল, রোদ, তো কিছু দেখানোর নেই, কোথাও যাইও নি। তো তারপরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে হোটেলে একটু চা খেয়েছি। আবার এখন এসেছি এই যে একটা দোকান, পিকনিক রেস্টুরেন্ট এইটার নাম, বেশ ভালো। দুপুরেও বোধহয় তোমাদেরকে একবার বলেছি, শ্রাবণ মাসে এখানে কেউ আমিষ খায় না, সকলের ভেজ। তো
আমরা এখন এখান থেকে নিচ্ছি পনির পকোড়া, সেগুলো খাবো। আর রাত্রে খাবার বলে গেলাম ওই রুটি, একটা সবজি আর মাশরুম আছে। তো এই হচ্ছে পরিস্থিতি। আর এই যে রাস্তা, যে হাইওয়েটা একদম রাঁচি চলে যাচ্ছে ঘাটশিলা হয়ে, তো সেটার পাশেই আমরা ওই হোটেলটাতে আছি। এখনকার আপডেটেই আমরা এখানে বসে আছি। এখানে সুন্দর সুন্দর মিষ্টিও পাওয়া যাচ্ছে এখানকার দোকানে। দেখো প্যাড়া আছে, সোনপাপড়ি আছে, লাড্ডু আছে, বেসনের লাড্ডু। আর এই যে সে বসে আছে। তো এই হচ্ছে এখনকার মতো আপডেট। তো ঠিক আছে, পরে আবার কথা হবে, রাখছি। তো লাস্ট কথা হলো, আমরা বাজারে গেছিলাম, এই টুকটাক খাওয়া দাওয়ার খেলাম, ওই পনির পকোড়া টকোড়া। তারপরে ঘরে আসলাম, চা খেলাম, আবার আরেকবার আড্ডা ফাড্ডা মারলাম। এখন খাবার জাস্ট দিয়ে গেছে, খাবারটা খাবো, ঘুমিয়ে পড়বো। তো দেখানোর কিছু নেই এখানে, যেহেতু কিছু নেই সেরকম। তো সকালবেলা উঠে হয়তো এখান থেকে যে পাহাড়ের ভিউটা তোমাদেরকে দেখিয়েছিলাম, সেটা সকালে হয়তো দেখাতে পারবো, যদি ওয়েদার ক্লিয়ার থাকে তো সেটাই দেখাবো। তো আজকে দেখানোর মতো বা বলার মতো আর কিছু নেই। বাইরে এখনো ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। সকালে ওয়েদার ক্লিয়ার হলে আবার পাহাড় দেখাবো, আর না হলে এখান থেকে বেরিয়ে যাবো রেইনকোট পরে, তারপরে রাস্তায় যেটা দেখাবো। আজকের এই ব্লগটা, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, টাটা, গুড নাইট। আর যদি আমার ব্লগ ভিডিও তোমাদেরকে ভালো লাগে তো অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর বন্ধু বান্ধব শেয়ার করো। আর কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্টস করো। আর যেহেতু এটা ওই পাত্রাতু আর ঘাটশিলার মাঝে একটা জায়গা, হোটেলের ডিটেলস অবশ্যই দেবো। যদি কারো প্রয়োজন হয় এরকম, আমরা যে কোনো আজকে বর্ষা টর্ষার জন্য যেতে পারলাম না, থাকতে হলো, তো থাকতে পারো, ভালো হোটেল। কিন্তু খাবার দাবার ব্যবস্থা নেই, সামনে হোটেল আছে, সেখান থেকে তোমাদের খাবার আনতে হবে। কিন্তু হোটেলের পরিবেশ যথেষ্ট ভালো এবং বাজেট ফ্রেন্ডলি। আমাদের তো বললাম দুপুরে যে 1600 টাকা নিয়েছে এসি রুম। তো যাই হোক, সকলে ভালো থেকো। আজকে ব্লগ এখানেই শেষ করলাম। গুড নাইট।